আমরা একেবারে খুব করে বলছি হ্যাঁ, আমাদের সমস্যাটা কি? শিক্ষার মান ভালো না, নাকি? এই যে শিক্ষার মান ভালো না, এই জন্য আমাদের সমস্যাটা কোথায়? শিক্ষক ভালো না। আর এই শিক্ষক ভালো না কেন? ম্যানেজমেন্ট ভালো শিক্ষক নিয়োগ দিতে পারছে না, নাকি? দিতে পারে নাই। এখন আরেকটা বিষয় আমি আনি, যারা এই 3টা না 4টা প্রতিষ্ঠানে যারা প্রতিষ্ঠিত করছে, যারা মারা গেছে তাদের ব্যস্ত নসিব করুক আল্লাহ তাআলা, যারা জীবিত আছে তাদের আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, দোয়া করি। আমি এই দেশের একজন নাগরিক হিসাবে এদের কাছে কৃতজ্ঞ, এরা এই প্রতিষ্ঠানগুলি করে গেছে। এখন আমরা অনেকেই এখানে আলোচনা করছি স্কুল, ওই হাজিগো স্কুলটা নিয়ে। আরেকটা স্কুল কিন্তু স্কুলের প্রতিষ্ঠাটা কিন্তু বসে রয়েছে ফজল ভাই। আমি আত্মসমালোচনা খুব পছন্দ করি নিজেরটা। আপনার আত্মসমালোচনা করে শিখতেই হবে। এই যে প্রতিষ্ঠানগুলি করছে, আমরা এদের সাথে বসে আজকে আমার পরামর্শ, আমরা এই 3টা প্রতিষ্ঠান বোঝা যায় একটা ফ্যামিলিগত একেবারে এটা সোলটা করছে, ওটা হাজিরা করছে, এরকমই ওটা আহমদা করছে। আমি মামুন ভাই একটা কথা বলছে, প্রশ্ন রাখছে ম্যানেজমেন্ট কমিটিতে কারা আছে? আসলে এখন কমিটি নাই, এটা এখন ইউনুর আন্ডার বর্তমান সময় নাই, বিলুপ্ত একেবারে। এটা আমি ক্লিয়ার করব, আমি যতটুকু জানি। আমরা এদের কাছে আমাদের প্রশ্ন থাকবে, এই প্রতিষ্ঠানের মালিক যারা, আপনাদের ধন্যবাদ, আপনারা প্রতিষ্ঠান করছেন। আপনারা এই প্রতিষ্ঠান করে 2টা বিষয় আপনারা পাবেন এখানে। অনেক শিক্ষিত আমার বড় ভাই মিলন ভাই আছে, আরও যারা আক্তার কাকা মামুন ভাই যারা আছে, আমি বলতে চাই আপনার 2টা বিষয় নেবেন, একটা ভালো একটা খারাপ। এই প্রতিষ্ঠান করার পরে যদি এখানে ছেলেপেলে শিক্ষিত হয়, ভালো জায়গায় থাকে, আপনাদের সুনাম হইব। এই প্রতিষ্ঠান করে এই দেশের উন্নয়ন করছে। আর এই প্রতিষ্ঠান করে যদি ছেলেপেলে ধ্বংস করেন, এই দুর্নাম আপনাদের নিতে হইব, এই প্রতিষ্ঠান যারা করছে। আলোচনার সবচেয়ে বড় বিষয় হলো যে 2টা শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং একটা মাদ্রাসা আছে, 3টা। এই 3টাই একটা পরিবার কেন্দ্রিক মাদ্রাসা প্রতিষ্ঠানে দাঁড়াইছে। যেমন এই মাদ্রাসাটা কি আহনবাড়ি মাদ্রাসা, সৈয়দপুর উচ্চ বিদ্যালয়, ওই মোতালেব সাহেব বা ব্যাপারীবাড়ি স্কুল, এবং এই ধারে আবুল কাসেম আবুল কাসেম জাজিরা সৈয়দপুর আবুল কাসেম উচ্চ বিদ্যালয়, সেটারও ওই সোহেলবাড়ির স্কুল হিসাবে পরিগণিত হওয়ার কারণেই এই দেশের সাধারণ মানুষ এই স্কুলগুলির সাথে সম্পৃক্ত হতে পারে নাই। এবং সেখান থেকে সেই পরিবার কেন্দ্রিক ব্যবস্থা থেকে বের হইয়া কীভাবে এই দেশের শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিগণিত করা যায়, সেটাই হলো আমাদের মূল লক্ষ্য। আপনাদের কন্ট্রিবিউশন কি, কীভাবে সম্পৃক্ত? সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে যেদিনকা আমার চাচা মোতালেম সাহেব মুন্সিগঞ্জে রেজিস্ট্রির ঘোষণা দিল, ওই দিনকে আমারও বলছে, কয়ে বাবা তুমি চলো। গেছি, আমাকে জমি নেওয়ার কোনো কথা ছিল না। ওই সময় অনেক সাহেবরা ছিল, সৈয়দপুর গ্রামের জাজিরা, সৈয়দপুরের বক্সরের বিভিন্ন জায়গায় সাহেবরা ছিল। ওই সময় বলছি যে আমাকেও কিছু জায়গা আছে, আমাকেও কিছু ওই জায়গাগুলি আমরা স্বেচ্ছায় আমরা স্কুলে দিয়ে দেবো। ওই সময় সবাই আমার হাতে তালে দিয়ে আমারে আলগায় রাখলো যে কী কর, আপনার জমি দেওয়ার তো কোনো কতই ছিলাম না। আমরা বললাম এখন আমরা দিয়ে দেবো। তো জমি দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। ওই সময় রেজাল্ট ভালো ছিল, শুনতে খুব খুশি লাগছে। এখন একের স্কুল ধ্বংসের মুখে গেছে গা। এখন স্কুল কিভাবে আমরা যে জমি দিছি ওই হিসাবে আমাকে না ডাকুক, আমরা ওইটা চাই না। আমরা চাইতেছি যে স্কুল কিভাবে উন্নত করব, কিন্তু কিভাবে উন্নত হইব আমরা শুনলে খুব খুশি এবং আনন্দিত। আমাকে ঘরের প্রজন্মের যারা ছেলেপেলে আছে এরাও বলতে পারবো যে আমার বাবায়, আমার চাচায়, আমার কিছু জমি দান করে গেছে স্কুলের জন্য। তো এখন এই অবস্থা, আমরা যদি ডাক যদি না পাই স্কুলে কোনো, এটা তো কোনো নিয়মই পড়ে না যে আমাকে ডাকলে তো আমরা স্কুল বিরোধী কোনো কথা যতটুকু সম্ভব স্কুলের পক্ষেই আমরা কথাবার্তা বলতাম। কিন্তু আমার কোনো দাবি নাই যে আমাকে স্কুলে জমি দিছি আমাকে ডাকতে হইব। কিন্তু যারা ভবিষ্যতে যারা পরিচালনা করে, যাতে দক্ষ সুদক্ষ এইভাবে পরিচালনা স্কুল করতে পারে, ওই লোকের কাছেই দেওয়া। আজকের আলোচনার বিষয় লেগে আমাদের যে সৈয়দপুর গ্রামের সচেতন নাগরিক কমিটি কর্তৃক যে আলোচনা, আজকের আলোচনার মূল আলোচ্য বিষয় লেগে যে আমাদের সৈয়দপুর গ্রামে 2টা হাই স্কুল, একটা দাখিল মাদ্রাসা এমপিওভুক্ত এবং একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলগুলোতে শিক্ষা ব্যবস্থার যে আজকে অবনতি, ভালো
শিক্ষক নিয়োগ হয় না এবং ভালো ছাত্র তৈরি হইতেছে না, এবং এই শিক্ষক এবং ছাত্রদের যে দূরত্ব, সেখানে শিক্ষা ব্যবস্থাটা দিনে দিনে মানে এতই পরিণত যে মুন্সিগঞ্জ যে উপজেলার ভিতরে মুন্সিগঞ্জ উপজেলার ভিতরে একটা হলো 17 নাম্বার আর একটা হলো 20 নাম্বার হয়েছে। 20টা স্কুলের মধ্যে 20 নাম্বার, একটা 20টা স্কুল 17 নাম্বার গত এসএসসি পরীক্ষার ফলাফল। দাখিল মাদ্রাসাটা মোটামুটি এই নিয়ে কীভাবে এটা এই শিক্ষা ব্যবস্থা একটু উন্নত করা যায়, ভালো শিক্ষক নিয়োগ দেওয়া যায়, এবং আরও কিছু অনিয়ম আছে যে কমিটিগুলা বিলুপ্ত হয়ে গেছে, এই কমিটি নতুন করে কীভাবে করা যায়। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলা মূলত ব্যক্তিকেন্দ্রিক, একটা হইলে ব্যাপারিক, একটা হইলে সোয়েলগ, আর একটা আছে আখনগ। এই স্কুলগুলো যাতে কী বলে তাদের ব্যক্তি পর্যায়ে না গিয়ে যাতে সবাই মিলে এটা পরিচালনা করা যায়, সেই বিষয়ে আলোচনা যে আগামীতে একটা কমিটি করা হবে, যে কমিটির মাধ্যমে স্কুলে। আপনার আজকের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় ছিল সৈয়দপুর গ্রামের 3টা হাই স্কুল, একটা মাদ্রাসা, প্রাইমারি স্কুল, 2টা হাই স্কুল। এ নিয়ে সকলের যারা এখানে উপস্থিত ছিলেন অতিথি হিসাবে সকলের একটাই কথা, সেটা হচ্ছে যে এই স্কুলগুলো দিন দিন আপনার মৃতপ্রায় অবস্থায় চলে যাচ্ছে। বিশেষ করে হচ্ছে আপনার হলো শিক্ষকের অদক্ষতা, যারা ম্যানেজমেন্টের থাকে তাদের হলো আপনার এই অদক্ষতা, যোগ্য কোনো ম্যানেজমেন্ট আমাদের এখানে নাই। যারা শিক্ষা অনুরাগী, যারা শিক্ষাকে পছন্দ করে ভালোবাসে, পাশে থাকে, তাদেরকে অবমূল্যায়ন করা, এবং হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপনার হলো পারিবারিকভাবে বেড়ে ওঠার কারণে আপনার হচ্ছে এইগুলো পারিবারিক কেন্দ্রিকই আপনার হচ্ছে পরিচালিত হয়ে থাকে আর কি। প্রধান শিক্ষক তার ছেলেরে মুন্সিগঞ্জে রেখে পড়াশোনা করে, কিলিয়া তুমি প্রধান শিক্ষক তোমার ছেলে এখানে পড়াইতে পারো না? তোমার ছেলের ভালো জায়গায় পড়াইবা আর তুমি আমার ছেলেটা ধ্বংস করে দিবা, প্রতিবাদ নাই। আজকে বলি আমরা এই দেশ কিন্তু অনেক ভালো, আমি সৈয়দপুরের ছেলে হিসেবে প্রাউড ফিল করি, গর্ব করি। আমার পাশের গ্রামে বাপুত একসাথে জুয়া খেলে, আমার এই গ্রামে কেউ খেলে? আমার বয়স হলো মধ্য বয়সে আমি পড়ছি, আমার দিকে আমার তো 2-1 বছরের ছোট ভাইবেরা তো সিগারেট খায় না, এরকম হয় না? সবার হয় না এমন? সবার বেলায় কিন্তু হয়। সিগারেট খায় না একজনের দিকে আরেকজনে, এই গ্রামে আছে কিন্তু এই সভ্যতা, কিন্তু আমাদের পাশের গ্রামে কিন্তু এটা নাই। কিন্তু বাপুত জুয়া খেলে, বাপুত পয়সা সিগারেট খাইব। আপনি স্কুলের প্রধান শিক্ষক, আপনি এখানে আমার ছেলেপেলেরে আপনি এখানে ধ্বংস করে দিয়ে আমরা ছেলেপেলে ভালো করবেন, এটা বইতে দেওয়া যাবে না, পরিষ্কার। আসেন আমাদের এই স্কুলের কথা বলি। আমার কাছে এমন তথ্য আছে, আমার বাড়িতে এখান থেকে বাড়ি বেশি দূর না, আমার কাছে এমন তথ্য আছে এই স্কুলের শিক্ষক জুয়ার সাথে জড়িত। জুয়ার সাথে শিক্ষক জড়িত, তার নৈতিকতা কি? তার থেকে বলবেন কি শিখবো? সে সারাত্র জুয়া খেলছে, সকালবেলা কি শিখবো বলেন? আমরা আপনার যতটুকু খোঁজ নিয়ে দেখেছি এবং শুনেছি লোকমুখে, কিন্তু আমরা নিজেরা কোনো প্রত্যক্ষভাবে দেখি নাই। এবং যারা অনেক শিক্ষক আছে এখানে, যাদের কাছ থেকে নিয়োগ দিবে বলে তাদের কথা বলে তাদের থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছে, আমরা সেগুলো শুনেছি, এবং অনেক যারা ভুক্তভোগী তারাও আমাদের সাথে যোগাযোগ করেছে।